একদম সকাল থেকে সারাদিন সংসারের কাজ সেরে তারপর সন্ধ্যায় মা লক্ষ্মীর পুজোটা করে নিলাম। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলাস ভ্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলাস ভ্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো আজকে প্রথমেই কিন্তু ছাদ বাগান দিয়ে শুরু করছি। ওই যে আপনাদের দাদা গাছের গুলো একটু খুঁচায়ে দিচ্ছে, কারণ সার দিবে, সেই জন্য এই তো সকালবেলায় গাছের গুঁড়াগুলো খুঁচায়ে রেখে যাবে। যে কয়েকটাই সার দিবে শুধু ওই কয়েকটাই খুঁচাই রেখে যাবে, আর যতদূর সম্ভব আর কি, যতদূর পারবে ততদূর গাছের গুঁড়াগুলোই করে দিবে, খুঁচাইয়ে দিবে। এই তো খুঁচানো হয়ে গিয়েছে। তারপরে যে সকালবেলায় কিন্তু একদম সকালেই ঘুম থেকে উঠে তারপরে গেছি কিন্তু ছাদে। এই তো তারপরে খিচুড়িটা রান্না করব। আজকে সবজি খিচুড়ি রান্না করব পোলাওর চাল দিয়ে। সব সবজি ছিল, শুধু ফুলকপিটা ছিল না, কারণ আগে যদি বুদ্ধি করা থাকতো যে সবজি খিচুড়ি রান্না করব, তাহলে কপি বাজার থেকে নিয়ে আসতো, কিন্তু আগে তো মানে খেয়াল ছিল না যে আজকে খিচুড়ি রান্না করব। আজকে আমি হঠাৎ করে মনে হলো যে আজকে সবজি খিচুড়ি রান্না করি, কিন্তু বাঁধাকপি টপি ছিল, মিষ্টি কুমড়া টমড়া ছিল, তাতেই হয়েছে। আর খিচুড়িটা তো খুবই টেস্ট হয়েছিল। আগে তো সবজিগুলো ভালো করে আমি এই হলুদ লবণ দিয়ে ভেজে নিব। এই তো আমার সবজিগুলো কিন্তু ভাজা হয়েই গিয়েছে। এখন এই যে চাল ডাল দিয়ে দিলাম। আর খিচুড়িতে কিন্তু ডালের পরিমাণটা একটু বেশি না দিলে খিচুড়ি টেস্ট হয় না। ডাল আমি 4 পদের ডাল দিয়ে দিয়েছি। যত বেশি ডাল হবে তত টেস্ট হবে। আমাদের কিন্তু খিচুড়িতে আমরা কম ডাল দিয়ে খিচুড়ি খাই না, কারণ ডালের পরিমাণ কম হলে একদমই টেস্ট লাগে না। এই তো ওইগুলো কিন্তু আমি ভালো করেই ভেজে নিয়েছি। ভাজা প্রায় হয়েই গিয়েছে। তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। এই তো ঝোল দিয়ে দিচ্ছি। আর একদম কিন্তু পাতলা পাতলা করব না, একটু আটা আটা পদের হবে। ঝরঝরাও না পাতলা পাতলাও না। আমার ঝরঝরা খিচুড়ি খেতে একদমই ভালো লাগে না। আর নেটে যে এত সমস্যা করছে, আমার ভিডিওগুলো শুধু এটকে এটকে ধরছে। এই তো কিছুটা মূলা শাক দিয়ে দিলাম, মূলা শাকের সেন্টটাও ভালো আসবে। আর একদমই কিন্তু হেলদি একটা খিচুড়ি হবে। এই তো তারপরে টেবিলটা আমি আজকে একটু মুছে নিব। সকালবেলাও একটু মুছে নেই, কারণ রাত্রে তো খাবারের পর মুছেই রাখা হয়, তারপর সকালেও আবার একটু মুছে নিতে হয়। তার কারণ আরশোলা আছে, এগুলোতে খুবই বিরক্ত করে। এই সব আরশোলায় হেঁটে গেলে, আরশোলা টিকটিকি এগুলো তো বাসা বাড়িতে বোঝাই থাকে। কোথা থেকে যে এত টিকটিকি আরশোলা আসে, আমাকে একজনে জিজ্ঞেস করছিল যে এই আরশোলা আপনাদের দোতলায় কেমনে যায়। আমি কই, দোতলায় যেতে কি আর ওদের কষ্ট হয় নাকি, কতভাবে যেতে পারে। এই তো খিচুড়ি কিন্তু হয়ে গিয়েছে। ঘি দেওয়াটা দেখাইতে পারছিলাম না, সেই জন্য এই যে হাতে একটু পড়ছিল, ওই হাতে একটু করে দিলাম। একটু ঘি হলে ভালো হয় সবজি খিচুড়িতে। তো তারপর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আমার খিচুড়ি কিন্তু হয়ে গিয়েছে। খিচুড়িটা তো খুবই টেস্ট হয়েছিল। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। রান্নার ফাঁকে ফাঁকেই কিন্তু আমি এই সব কাজগুলো করছি, কারণ ওই যে একটু আগে দেখলেন যে আমাদের রুমটাও ঝাড়ু দিয়ে নিলাম খিচুড়ি বসিয়ে সেরে। এখন খিচুড়িটা হয়ে গিয়েছে, তারপরে আবার এই রুমে আসলাম ঝাড়ু দেওয়ার জন্য। কারণ সবসময় আমি এই রুমেই থাকি বসে, কারণ এই রুমটায় নেট একটু বেশি পায়, সেই জন্য আমার এই রুমেই মোবাইলে কাজ করতে হয়। অন্য রুমে বেশি পায় না, সেই জন্য আমি এই রুমেই বসে থাকি বেশি। এই তো এখন ঝাড়ু টাড়ু ঠিক মতো দিয়ে নিব সব রুম টুম।
আর একদম সকাল থেকেই সারাদিন সংসারের কাজ সেরে তারপর সন্ধ্যায় মা লক্ষ্মীর পুজোটা করে নিলাম। এই তো রুমগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমার দিদি ভাই আর আপুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে, এই সুন্দর সুন্দর কমেন্ট দেখে তো আমার ভিডিও বানানোর আগ্রহ আরও বেড়ে গেছে। এই ধরনের কমেন্ট দেখলে কমেন্টের রিপ্লাই পড়তে আর কমেন্টের রিপ্লাই দিতে কিন্তু খুবই ভালো লাগে। আমিও তো তাদের চ্যানেলে যাই, তাদের ভিডিও দেখি, তা না হলে তো তারা আর আমার চ্যানেলে আসতো না, কারণ আমারও তাদের চ্যানেলে যেতে হবে, আর সেই জন্যই তারাও আমার চ্যানেলে আসবে। কারণ শুধু তো একতরফা হয় না যে শুধু আমি যাব তারা আসবো না, আর তারাই আসবে শুধু আমার চ্যানেলে, আমি যাব না, এটা তো কখনো হয় না। এই তো তারপরে এই যে জল ছেড়ে দিয়েছি, ঠান্ডা জলের ট্যাপও ছেড়ে দিয়েছি, গরম জলের ট্যাপও ছেড়িয়ে দিয়েছি। এই যে এই বয়ামগুলো এখন ভিজিয়ে রাখবো, তারপরে আমি ধুয়ে নেব। এগুলোতে নাড়ু মোয়া এইগুলো ছিল, অনেক ধরনের নাড়ু মোয়া ছিল। আর বয়ামও কিন্তু এখানে অনেকগুলাই। এই তো যা ছিল, এখন আর আমার খেতে একদমই ভালো লাগে না, কারণ নাড়ু মোয়া এগুলো আমি শুধু যেদিন বানাই ওই দিনই আমার খেতে ভালো লাগে। তাছাড়া আর পরে আমার একদমই খেতে ইচ্ছে করে না। আপনাদের দাদাও তো খেতে চায় না এই মিষ্টি খাবার, সেই জন্য যা ছিল সব কিছুই পরে ফেলে দিলাম, কারণ খাবে কে, ছেলে মেয়ে ওরাও তো বাড়িতে না, আর রেখে আর বয়ামগুলো নষ্ট করে লাভ নেই। সেই জন্য ভাবলাম যে এগুলো এখন ধুয়ে নিই। এই তো সবগুলো বয়ামই কিন্তু আমি ভিজিয়ে রেখে তারপরে এই যে রান্না করতেছি। আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ, আর হলো ঘন্ট, বাঁধাকপি দিয়ে ঘন্টটা রান্না করতেছি। আর পরে আমি বড়াগুলো ভেজে নিব। এখনই বড়া ভাজবো না, কারণ খেতে একটু দেরি আছে, সেই জন্য এখনই ভাজবো না, পরে পরে ভেজে নিব। এরপরে তো এই যে বয়ামগুলো ধুয়ে নিব, তারপরে বয়াম ধোয়ার পর স্নান করে নিব, তারপরে মন্দির পরিষ্কার করব, এরকম অনেক কাজ আছে। সারাদিন তো একজন গৃহিণীর কত কাজই থাকে, শুধু এক কাজ করলেই তো হয় না। এই তো এইভাবে কিন্তু আমি সবগুলা বয়ামই ধুয়ে নিব। এই বয়ামগুলো শুকিয়ে তারপর আবার ভালো করে একটা বস্তার মধ্যে ভরে রাখবো, কারণ আমার নিরামিষ রান্নার ঘরেও বয়ামে বয়ামে একদমই জায়গা নেই। একদিন আপনাদের সাথে শেয়ার করব। রুমের জিনিসপাতি তো শেয়ারই করা হয় না, কারণ অনেক জিনিস, অনেক বয়ামের একদমই অভাব নেই। সেই জন্য এগুলো আর ভাবছি যে নিরামিষ রান্নাঘরে আর রাখবো না, এগুলো সব একটা বস্তায় ভরে স্টোর রুমে রেখে দিব, যাতে সামনের বছর আবার নাড়ু মোয়া রাখার জন্য এগুলো আর ধুইতে না হয়, শুধু একটু ন্যাকড়া দিয়ে মুছে মুছে নিলে হয়ে যাবে। একদম রোদে কটকটা করে শুকিয়ে তারপর রেখে দিব। আর এই সব বয়ামে তো জিনিসপাতি খুবই ভালো থাকে। এইসব বয়াম ধোয়ার জন্য কিন্তু একটু সময় বের করে নিতে হয়, তার কারণ কয়েকদিন ধরেই ভাবছি যে বয়ামগুলো ধুয়ে নিব, কিন্তু সময় আর হচ্ছিল না। তার মধ্যে আজকে ভাবলাম যে আজকে আর বয়ামগুলো রেখে দিব না, আজকে যত কষ্টই হোক, সময় যতই লাগুক, আমি বয়ামগুলো ধুয়ে নিব। এই তো বয়ামগুলো কিন্তু আমার ধোয়া প্রায় হয়েই গিয়েছে, একদমই ঝকঝকে চকচকে হয়েছে। আর একটু সময় করে না ধুইলেও তো এগুলো পরিষ্কার হবে না, কারণ ভিতরে যদি ময়লা থাকে তাহলে তো একদমই গন্ধ হবে, এগুলো তার পরবর্তীতে রাখার কোনো জয়ই থাকবে না। এই তো রোদে আমি সবগুলো শুকিয়ে নিব। একটু শীত শীত পড়ছে, সেই জন্য গলাটা একটু কেমন যেন হয়ে আসতেছে, গলাটা একটু আটকে আটকে আসতেছে, কারণ এই পাশেও আমি গ্লাসটা খুলে রেখে তারপরে এই ভয়েসটা দিচ্ছি, তাছাড়া নেট পাচ্ছিল না সেই জন্য। আর এই বয়ামগুলো সব বয়ামগুলোই কিন্তু প্রথমে আমি একটু ওপর করে দিব, যাতে জলটা ভালোভাবে ঝরে যায়। জল ভালোভাবে ঝরা শেষ হলে পরে তারপরে আমি সবগুলো বয়াম কিন্তু নামিয়ে কাত করে দিব, যাতে ভিতরের জলটা একদম শুকিয়ে যায়। কারণ শুধু উপর করা থাকলে কিন্তু বয়ামগুলো শুকাবে না, শুধু ঘামবে রোদের তাপে। আর কাত করে দিলে সবগুলো বয়াম সুন্দরভাবে শুকিয়ে যাবে, রোদের তাপে জলও বাষ্প হয়ে যাবে, আর এমনিতেও শুকিয়ে যাবে একদম।
এই তো বয়ামগুলো হলো ওটসের বয়াম আছে, তারপরে দুলাল তাল মিশ্রির বয়াম, তারপর আরও অনেক বয়াম আছে, এখানে কাঁচের বয়াম আছে, কফির বয়াম আছে এগুলো। তারপরে এই তো ওগুলো বয়াম রোদ্রে দেওয়ার পরে কিন্তু স্নান করে এই যে পূজার ঘরে চলে আসছি পূজার ঘরটা পরিষ্কার করার জন্য। আজকে তো বৃহস্পতিবার বলে কথা, মা লক্ষ্মীর পূজা। মা লক্ষ্মীর পূজা, মা লক্ষ্মীর বারে তো একটু পয় পরিষ্কার না হলে চলে না। এই তো তারপরে কিন্তু এই যে ঘরটা পরিষ্কার করে এসে আমি বকফুলের বড়াগুলো ভেজে নিচ্ছি। কারণ বড়া কিন্তু ভাজার সাথে সাথে না খেলে আমার তো একদমই ভালো লাগে না, পরে কেমন যেন একদম নরম হয়ে যায়, ওগুলো খেতে একদমই ভালো লাগে না। সেই জন্য আমাদের বাড়ির কেউই মানে ওই নরম বড়া খেতে চায় না। সেই জন্য যখন খাবে, অন্য তা তো রান্না অনেক আগেই হয়, কিন্তু বড়া যখন খাবে তখন ওই সময় ভেজে তারপর খাওয়া। এই তো বড়াগুলো দেখেন কত সুন্দর হয়েছে। আমি আটা একটু কম দিয়েছি আর বেসন একটু বেশি দিয়েছি। খেতে তো একদমই টেস্ট হয়েছে, একদমই ফুসফুসে মচমচে, খুবই ভালো হয়েছে। ওই যে তারপরে আবার আজকেও পাশের বাড়ি আরেক বাড়ি থেকে ওই যে খিচুড়ি মিষ্টান্ন এগুলো দিয়ে গেছে। ওনরা আবার এই যে কার্তিক মাসে নিয়ম সেবা করে, এই যে ঘন্ট নিরামিষ আমাদের আছে। তারপর আপনাদের দাদা বলতেছে এখন আর খিচুড়ি খাবো না, এখন ভাতই খাই। আমি বললাম ঠিক আছে, একটু নমস্কার করে শুধু খাও খিচুড়ি প্রসাদ আর ভাত খাও। তো পূজাটা কিন্তু দিয়ে নিচ্ছি। এই তো পূজা দেওয়াটা হয়ে গেল, আর এখন মা লক্ষ্মীর পাঁচালিটা পড়ে নিচ্ছি। মা লক্ষ্মীর পাঁচালিটা কিন্তু একটু আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, তার মধ্যে পাশের বাড়ি কীর্তনের জন্য শেয়ার করতে পারিনি। এই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি। টাটা, বাই বাই।